বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথল্যাব কিভাবে ইনস্টল করতে হয় লিনাক্সে। ম্যাথল্যাব এখানে সব ক্ষেত্রে ইউজ করতে হয়, যেমন ম্যাট্রিক্স ক্ষেত্রে বাইসেকশন, সেকেন্ড মেথড, সেকেন্ড ল, এইরকম যেগুলো আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টে এই ম্যাথল্যাবটা বেশি ইউজ করা হয়। সেজন্য এটা দেখাচ্ছি যে কীভাবে ম্যাথল্যাবটা লিনাক্সে ইনস্টল করা যায়। আর আমার নাম হচ্ছে সজল অ্যান্ড আমি হলে ডেফডিলের স্টুডেন্ট, ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর হচ্ছে প্রথমে হচ্ছে এই লিঙ্ক থেকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে, ম্যাথল্যাবটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য শুধু এখানে এই লিঙ্কে যাবেন, দেন লিঙ্কে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর তারপরে হচ্ছে এরকম একটা লগ ইন প্যানেলটা আসবে। যদি লগ ইন এখন তো থাকবে না, প্রথম ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট থাকবে না আপনাদের কারো, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ইমেল দিয়ে। এটা দেখাচ্ছি আমি ইমেল দিয়ে, এবং আমরা কিসের জন্য এটা করছি এটা পারবেন ইজি, এটা তেমন কঠিন কাজ না। এটা ইমেলে করবেন, তারপরে ভেরিফিকেশন করার পরে আপনি এখানে ইউজার ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, যেটা দিয়ে আপনি ওখানে ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা। লগ ইন করলে আপনি বলবে যে এটা আপনি লিনাক্সের জন্য ইউজ করবেন না উইন্ডোজের জন্য ইউজ করবেন, 64 বিট না 32 বিট, এরকম কিছু অপশন আসবে। আপনার যেটা কনফিগারেশন, যেটা সে অনুসারে হচ্ছে ডাউনলোড করবেন। আমি সেটা বিস্তারিত করছি না, আর আমি স্যার ভিতরে চলে গেছি। সেটা হচ্ছে ডাউনলোডে গেছে, একদম ডাউনলোডে গেলে দেখা যাবে যে এরকম আছে ম্যাথল্যাব জিপ ফাইল হচ্ছে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এটা এক্সট্রাক্ট করতে পারেন। এক্সট্রাক্ট করলে এরকম আসবে। এক্সট্রাক্ট করার পরে এরকম আসবে। তারপর এটা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে আমরা টার্মিনাল ইউজ করে ভিতরে যেতে পারি, অথবা সিডি ডাউনলোড, এভাবে আবার ডাউনলোড, এভাবে ভিতরে গিয়ে এরকম করে আমরা এটার ভিতরে আসতে পারি। সিডি যে ম্যাথল্যাব, এভাবে আমরা আসতে পারি, অথবা যে এটাকে জাস্ট ইনস্টল করতে হবে। এটাকে সেক্ষেত্রে এটাকে আমরা ইনস্টল করার জন্য এটা ওপেন করলেই হয়ে যাবে, অথবা রান করলে হয়ে যাবে। আর তা না হলে এরকম ভিতরে অ্যাক্সেস নেওয়ার পরে শুধু এখানে আমরা এইটা দিতে পারি ইনস্টল। এটা হলে রুট থেকে এটা অটোমেটিক ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। এটা লগ ইন করতে হবে। এটাও ট্রায়াল ভার্সন ইউজ করতেছি, সেহেতু হচ্ছে এরকম লগ ইন করতে হবে। আর এটা ইয়েস করে দিতে হবে। আর এখানে যে ইউজার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, যেটা আপনি একটা অ্যাকাউন্ট করছেন সেটা হচ্ছে ইমেল নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সাপোজ আমার যেটা সেটা হচ্ছে 09@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে এখন ট্রায়াল ভার্সন। যদি নেক্সট দিই, তুমি ট্রায়াল ভার্সন ইউজ করতেছি সেটা ট্রায়াল ভার্সন সিলেক্ট করতে হবে। আর একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে। এখানে একটা ডিফল্ট ডিরেক্টরি দেওয়া থাকবে। আমি যদি ডিরেক্টরিটিকে চেঞ্জ করে দিই, যেমন আমার ডিরেক্টরি দিব হচ্ছে একদম সাপোজ আমি এখানে যে কোনো ডিরেক্টরি দিতে পারি। এখানে আমি যদি ইউজার তারপরে হচ্ছে
ডেস্কটপে যদি আমি আচ্ছা আমি এটা দিচ্ছি ডেস্কটপে যদি আমি হচ্ছে এখানে হোমে গিয়ে এটায় গিয়ে এখানে আমি একটা ফোল্ডার নাম দিলাম ম্যাথ ল্যাব 2 সিলেক্ট করে দিলাম এটা আমি করে দিলাম দেন নেক্সট দিব এগুলো সবগুলো ইনস্টল করতে চাই যদি আমরা তাহলে এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দিব আর যদি না চাই তাহলে যেটা প্রয়োজন সেটা আমরা টিক মার্ক করে দিতে পারি তাহলে তারপরে এটা আমরা ডিরেক্টরিটা চেঞ্জ করে দিতে পারি অথবা এটা থাকতেও কোনো সমস্যা নেই আর এটা যেহেতু আমরা ওটা দিছি ওই যে এর আগে যেটা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি সেই ক্ষেত্রে আমরা আগের অপশনটা ইউজ করি সেটা হচ্ছে মিডিয়া সরি ফিচার এবং এটা আমরা যদি ডিরেক্টরি লিখে দিই ম্যাটল্যাব 2 এটার ভিতরে সবগুলো ইনস্টল হবে যদি আমরা নেক্সট দিই তাহলে ইনস্টল হওয়া শুরু করবে এটা হচ্ছে ইনস্টল হওয়ার পরে তারপরে যেটা করতে হবে ইনস্টল হতে কিছু সময় নেবে 30 মিনিটের মতো নিতে পারে দেন তারপরে আমি করছি না কারণ এটা আমার করা আছে একবার সেখানে আমি ক্লোজ করে দিচ্ছি আর এটা এখন এখানে আমরা গিয়ে দেখতে পারি যে এটা কোথায় ইনস্টল হলো যে এখানে ইনস্টল হবে আপনার এখানে এই ফোল্ডারটা নাম থাকবে ম্যাটল্যাব 2 এর নাম থাকবে তারপরে ইনস্টল করার পরে হচ্ছে এটা টার্মিনালে কপি করতে হবে কারণ এটা ইনস্টল করার পরে এখানে আসবে না এই প্রোগ্রামিংয়ে এটা শো করবে না সেক্ষেত্রে এটা শো করানোর জন্য এটা কপি করে টার্মিনালে এটা কপি করে টার্মিনালে হচ্ছে ইন্টারফেস করতে হবে এটা হচ্ছে আপনার রান হবে প্রথমে এগুলো থাকবে না এটা আপনার আসবে না এরকম সাদা ব্ল্যাঙ্ক পেজ আসবে আর সেক্ষেত্রে এটা অনেক সময় ভুল আসতে পারে আর আরও দেখাতে পারে কারণ জি এডিট একটা ইনস্টল করতে নাও থাকতে পারে সেক্ষেত্রে আমরা sudo apt get install জি এডিটটা ইনস্টল করে দেন তারপরে এটা আমরা করতে পারি এটা এরকম আসবে তারপরে এখান থেকে আমরা এটা পুরোটা কপি পেস্ট করব এটাকে কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দেব এটাকে আমরা কপি করব এটা পেস্ট করে দেব আর এখানে ইউজার নেমটা হচ্ছে এই যে এই ইউজার নেমটা হচ্ছে আপনার পিসি নেম যদি এখানে যান জাস্ট হচ্ছে এই ডিরেক্টরিটা সরি ফাইল সিস্টেম হোম এই যে আপনি যেমন এটা আমার নাম আছে এখানে আপনার অন্য নাম থাকতে পারে যেখানে আপনি ইনস্টল করছেন সেটা হচ্ছে যেমন ম্যাটল্যাব 2 আমি একটা ইনস্টল করা আছে সেটা হলো শুধু ম্যাটল্যাব এই যে এটা ম্যাটল্যাব এখানে শুধু আপনি এই ডিরেক্টরিটা এটা লোকেশনটা কপি করে পাথটা করে এখানে আপনার বসাই দিতে হবে এখানে বসাই দিতে হবে তারপরে এটা যা আছে এখানে এরকম থাকবে আর এটা যা আছে এখানে এরকম থাকবে এইটা আর এটা সেম হবে এই পর্যন্ত সেম হবে তারপর যা আছে সব ঠিক আছে এখন একটা জাস্ট কন্ট্রোল এস অথবা হচ্ছে সেভ করে দিতে পারি সেভ করে দিয়ে ক্লোজ করে দিব দেন আমরা প্রোগ্রামিংয়ে যাব প্রোগ্রামিংয়ে এরকম একটা আইকন সৃষ্টি হবে এখানে আর আরেকটা কথা সেটা হচ্ছে এখানে আইকনটা আসে না কারণ আইকনটা ওখানে কোনো আইকন ছিল না
বাট লিঙ্ক ছিল, বাট এখানে যদি আপনি এখানে কোনো আইকন ইউজ করেন তাহলে এখানে আইকন শো করবে। এখন যদি আমি রান করি তাহলে সুন্দর রান করতেছে ম্যাটল্যাব। দেখুন এখন ম্যাটল্যাব রান করতেছে, সব কাজ করা যাবে, অ্যাপস ইনস্টল করা যাবে, সব কাজ করা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।